আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা প্রায় অবগত আছেন, আপনারা প্রায় জানেন কি আমাদের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি যথেষ্ট মেহনত করছেন, পরিশ্রম করছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি মসজিদ হয়তো তিনার দ্বারাতে আতা করবেন, দেবেন। আল্লাহ পাক এই হুমায়ুন কবির সাহেবের এই মেহনতকে যাতে করে কবুল করেন, আমিন। দ্বিতীয় নম্বর বিষয়, এই সময় আমরা বাবরি মসজিদের নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছি। আমাদের এই ব্যস্ততাকে কাজে লাগিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়াকফ বিল সেটা কিন্তু পাস হয়ে গেছে, এটা কিন্তু আমরা খেয়াল করিনি। আমাদেরকে এই বাবরি মসজিদের ঝামেলার মধ্যে ব্যস্ত করে দিয়েছে। আমরা এই বাবরি মসজিদের ঝামেলায় ব্যস্ত, এই সময়তে ওয়াকফ বিলটা পাস করে দিল। রাজনীতি কী জিনিস? যদি এই ঝামেলাটার মধ্যে আমরাকে না জড়াতো হয়তো আমরা আন্দোলন নামতাম, হয়তো আমরা কথা বলতাম, আমরা হয়তো এই বিষয় নিয়ে কিছু কমেন্ট করতাম ইত্যাদি বিষয়। কিন্তু এই সময় আমাদেরকে বাবরি মসজিদ নিয়ে একটা সুন্দরভাবে আমাদেরকে এর মধ্যে ব্যস্ত করে দিল, দেওয়ার পরে আমাদের ওয়াকফ বিলটা পাস করিয়ে দিল। আপনি কি খেয়াল করেছেন এই বিষয়টি? হয়তো আমরা অনেকজন খেয়াল করিনি আমাদের ওয়াকফ বিল পাস। আপনি খেয়াল করে দেখেছেন আমাদের যত কবরস্থান, যত ওয়াকফ সম্পত্তি রয়েছে হাজার হাজার বিঘে, সে সমস্ত জমিগুলো সব আমাদের হাত থেকে চলে গেল। এই জন্যে সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনারা এই বিষয়টি একবার খেয়াল করুন। অবশ্যই আমাদের নিজেদের হক যেটা, অবশ্যই আমাদের হকটা আমাদের কাছেই যাতে থাকে, আমাদের কাছ থেকে অন্য কেউ যাতে না নিয়ে নিতে পারে। আমাদের হাজার হাজার বিঘে, হাজার হাজার একর জমি, সেগুলো কিন্তু আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের বাবরি মসজিদ এটাও দরকার, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াকফ বিল যাতে পাস না হয়, এই জন্য আমাদের ওয়াকফ বিল যে পাস করে নিয়েছে এর ব্যাপারে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার। শুধুমাত্র এটা ঝামেলার জন্য নয়, ঝামেলা বা ইত্যাদি অন্য কিছু করে নয়, আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবশ্যই আমাদের হক আমাদেরকে আদায় করে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।